নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? একবার ভাবুন তো, আপনাকে কেউ যদি মাঝ রাস্তায় বন্দুক দেখিয়ে যায়, তাহলে আপনি কি ভাববেন? ভয় পাবেন নাকি সতর্ক হবেন? ঠিক এই মুহূর্তে গোটা বিশ্ব এক ভয়ঙ্কর আতঙ্কের দিন কাটাচ্ছে। বিশ্বের শক্তিশালী দেশ রাশিয়া শুরু করে দিয়েছে পারমাণবিক মহড়া বা নিউক্লিয়ার ডিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পুতিন তার সমস্ত পরমাণু বোমা বহনকারী মিসাইলগুলোকে যুদ্ধের জন্য একদম রেডি করে ফেলেছেন। কিন্তু হঠাৎ করে কেন এই আয়োজন? চলুন সহজ ভাষায় বুঝে নেই। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই মহড়ায় অংশ নিয়েছে 64,000 সেনা, 200-র বেশি মিসাইল লঞ্চার, 140টি যুদ্ধ বিমান, 13টি যুদ্ধ জাহাজ, যার মধ্যে 8টি নিউক্লিয়ার সাবমেরিন। মজার ব্যাপার হলো, এই মহড়া চলার কথা ছিল বছরের শেষে অক্টোবর মাসে, কিন্তু হঠাৎ করে জুন মাসে শুরু হলো। তাও রাশিয়া একা নয়, তাদের বন্ধু দেশ বেলারুসকে সঙ্গে নিয়ে। আর বেলারুসে লঞ্চ করে রেখেছে রাশিয়া তাদের মারাত্মক মিসাইল অরেসনিক। এখন প্রশ্ন হচ্ছে, কেন এটা আমাদের জানা দরকার? এর গুরুত্ব বাকি। আসলে রাশিয়ার এটা কোনো সাধারণ মহড়া ছিল না, এটা ছিল চরম হুঁশিয়ারি। কাকে? আমেরিকা সহ ইউরোপের ন্যাটো দেশগুলিকে। কয়েকদিন ধরে ইউক্রেন রাশিয়ার ভেতর ঢুকে ড্রোন হামলা চালাচ্ছে আর দূরপাল্লার মারাত্মক মিসাইল সরবরাহ করছে পশ্চিমী দেশ। রাশিয়া এই মহড়ার মাধ্যমে পরিষ্কার গোটা বিশ্বকে বুঝিয়ে দিলেন, যদি তোমরা আমাদের সীমানা পার করার চেষ্টা করো, তবে আমাদের কাছে থাকা পরমাণু বোমার বোতাম টিপতে আমরা 1 সেকেন্ডও ভাববো না। সেফ এটা মহড়া নয়, এটা ছিল একটা যুদ্ধের মনস্তাত্ত্বিক চাপ। আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ জানিয়েছে, ইউক্রেনের ড্রোন রাশিয়ার পারমাণবিক প্ল্যান্টের খুব কাছে আঘাত হানে। তার জবাবে রাশিয়া তাদের সুপারসনিক মিসাইল জিরকন দিয়ে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা চালিয়েছে। এবার ব্যাপারটা বুঝতে পারছেন তো কতটা জটিল? জল যদি আর একটু গড়ায়, তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে বেশি সময় লাগবে না। আপনার কি মনে হয়, রাশিয়ার এই পারমাণবিক আস্ফালন কি গোটা বিশ্বকে চরম বিপদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি পশ্চিমী দেশগুলো একটু শান্ত হবে? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।